আপনি তো অনেকদিন ধরে প্রেগনেন্সির জন্য ট্রাই করছিলেন এবং প্রেগনেন্সি হচ্ছিল না, আপনি আমার কাছে আসলেন, আমরা বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা আপনার করলাম, আপনার হাজবেন্ডের পরীক্ষা নিয়ে, আপনার হাজবেন্ডের একটা মাত্র পরীক্ষা সিমেন অ্যানালাইসিস এবং সাথে আমরা ডায়াবেটিসের পরীক্ষাটাও করে নিই। আপনার যে পরীক্ষা নিরীক্ষাগুলো করলাম তার মধ্যে থাইরয়েডের পরীক্ষা একটা ইম্পর্টেন্ট পরীক্ষা ছিল। আপনার কিন্তু সব প্যারামিটার গুলো কিন্তু আমরা স্বাভাবিক পেয়েছি, বাট থাইরয়েডের যে পরীক্ষাটা আমরা করেছি সেটাতে কিন্তু থাইরয়েড হরমোনের যে লেভেলটা পেয়েছি, যখন কেউ প্রেগনেন্সি চায় আমরা কিন্তু ওই লেভেলটাকে একটু কমিয়ে রাখি, অথবা আপনার কিন্তু ওখানে কিছুটা সমস্যা। আমরা আপনাকে ওই থাইরয়েড হরমোনের জন্য যে প্রবলেমটা, এটার জন্য আমরা চিকিৎসা দিব এবং আপনি নিয়মিত ওষুধ সেবন করবেন এবং আমাদের ফলো আপে থাকবেন। আশা করি যে এটা সমাধানের মাধ্যমে আপনি ইনশাআল্লাহ গর্ভবতী হতে পারবেন, সে আশা আমরা রাখতে পারি। যদিও এটাই শুধু কারণ থাকে না, সাথে অন্য কারণও থাকে অনেকের ক্ষেত্রে, তবে আপনার ক্ষেত্রে কিন্তু অন্য প্যারামিটার গুলো আমরা স্বাভাবিকই পেয়েছি, শুধুমাত্র থাইরয়েড হরমোনের মাত্রাটাই একটু আমরা কম পেলাম, যেটা চিকিৎসার যোগ্য। সেজন্য দর্শক মন্ডলী, আমি আসলে বলতে চাই যে থাইরয়েড হরমোনটি আসলে খুবই গুরুত্বপূর্ণ নারী পুরুষ উভয়ের প্রজননতন্ত্রের প্রক্রিয়াকে সক্রিয় রাখার জন্য, কারণ এটি খুবই একটা ইম্পর্টেন্ট একটা হরমোন, যেটা কিনা আমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট মেটাবলিজম এবং শরীরের অন্যান্য যেসব হরমোনগুলো আছে সেগুলোর ভারসাম্য রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং এইটি এমন একটি হরমোন যেটির কম বা বেশি দুটি কিন্তু নারীর বা পুরুষের প্রজনন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। এবং দেখা গেছে যখন আপনার কিন্তু সবগুলো পরীক্ষায় খুব ভালো ছিল, বাট একটা মাত্র সমস্যা যে আপনার থাইরয়েড হরমোনের লেভেলটা স্বাভাবিক ছিল না। যখন থাইরয়েড হরমোনের মাত্রাটি কম থাকে, বিশেষ করে যখন কম থাকে, তখন আমাদের শরীরে প্রোল্যাকটিন হরমোনের পরিমাণটি অনেক বেড়ে যায়, যেটা কিনা ডিম্ব পরিস্ফুটন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে, ফলে ওভুলেশন হয় না এবং প্রেগনেন্সি বাধাগ্রস্ত হয়। ব্যাপারটি আসলে খুবই গুরুত্বপূর্ণ। যারা প্রেগনেন্সি ট্রাই করছেন তাদের ব্যাপারটি অবশ্যই আমলে আনতে হবে। তবে শুধুমাত্র যে নারীর ক্ষেত্রে এটা সমস্যা তৈরি করে তা না, পুরুষের ক্ষেত্রেও কিন্তু এটা সমস্যা তৈরি করে। দেখা গেছে যে পুরুষেরও যদি এই হরমোনের তারতম্য থাকে, সিমেন প্যারামিটারকে অনেকখানি সমস্যা করে দেয় বা সিমেন প্যারামিটারের তারতম্য ঘটায় এবং সেক্সুয়াল ডিসফাংশন, যেমন প্রিম্যাচুর ইজাকুলেশন বা ইরেকটাইল ডিসফাংশন, এই প্রবলেমগুলো হয়ে থাকে। অনেক সময় দেখা যাচ্ছে যে প্রেগনেন্সি হলেও এটা গর্ভকালীন বা আর্লি অবস্থায় প্রেগনেন্সি মানে গর্ভপাতের ঝুঁকি অনেকখানি বেড়ে যায়, মায়ের রক্তশূন্যতা বা নানা রকম সমস্যা তৈরি করে। তাছাড়া দেখা গেছে গর্ভকালীন ভ্রূণের এটা বিকাশকে ব্যাহত করে। তাছাড়া অপরিণত শিশু বা গর্ভকালীন বাচ্চার বৃদ্ধি, এগুলোকেও কিন্তু ব্যাহত করে। সো বোঝা যাচ্ছে যে হরমোনটি খুবই গুরুত্বপূর্ণ, যা নারী পুরুষ উভয়ের জন্যই সমানভাবে প্রযোজ্য। সো আমি বলবো যে যারাই বাচ্চার জন্য ট্রাই করছেন এবং অনেকদিন ধরে চেষ্টা করেও প্রেগনেন্সি হচ্ছে না, তারা অবশ্যই একজন ফার্টিলিটি ডক্টরের শরণাপন্ন হন এবং সিম্পল একটা টেস্টের মাধ্যমে জেনে নিন যে আপনার থাইরয়েড হরমোনে কোনো তারতম্য আছে কিনা, এবং সেটা থাকলে সেটা ডক্টরের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট নিন। তবে সুখের কথা যে ওষুধ সেবন করে হরমোনের ভারসাম্য যখন স্বাভাবিক হয়ে যায়, যে কোনো নারী খুব সহজে এবং দ্রুতই গর্ভধারণ করেন এবং সেটা ন্যাচারাল উপায়ে সম্ভব।